উফ, আমি আর প্যারা নিতে পারবো না। মোবাইলের টক টাইম শেষ, ইন্টারনেট শেষ। দোকানে যাও, অফার দেখো, আবার রিচার্জ করো। আমার আর প্যারা ভাল লাগে না। বন্ধু, তোর প্যারা আর আমাদের মাঝে ডালিস না। মাই টেলিটক অ্যাপ ডাউনলোড কর, প্যারা ছাড়া রিচার্জ কর, পছন্দ মতো মিনিট আর ইন্টারনেট প্যাকেজ বেছে নে। আমি এখন মিস প্যারা নই, আমি এখন মিস সারা। টেলিটক, আমাদের ফোন। প্রেমের জন্য সম্রাট শাহজাহান বানাইছে তাজমহল, রোমিও দিছে জীবন, মজনু হইছে পাগল, আর আমি এসে একটা ছাগাল। শেষ পর্যন্ত মেথর হইলাম। মেথর বৃষ্টির পানি জল জড়ায় পড়তেছে ভাইয়া। ভাই, গত 2টা দিন যাবত আমি নেতা খুঁজতে খুঁজতে হয়ে গেছি। চলেন ভাই, চলেন। মানে আপনি কে? বাইরে ভাই, আমি কে সেটা পরে আপনি জানতে পারবেন। আমি খুব বিপদের মধ্যে আছি। আমার লেট্রিনের লাইনটা বন্ধ হয়ে গেছে। এখন আমি লেট্রিনের মধ্যে ঢুকলে আমার গু আমারে কয়, বাইরে লক্ষ্মী, বাইরে সোনা, বাইরে তুই আর আমারে টর্চার করিস না, তুই আগে আমার খালি কর, তারপর যা খুশি করিস। ভাই, তারপর থেকে 2টা দিন যাবত আমি পেটের মধ্যে চাপ দিয়ে বই রেছি, পায়খানা করতে পারতাছি না। বাইরে, এখন আপনি আমার কুকুর এসে করবেন, আসেন। আচ্ছা, আরে ভাই, আপনি না করতেছেন কেন? টাকা পয়সা জ্বালা দিয়ে দেবো। এই টাকা পয়সা চাইছি আপনার কাছে আমি? কোন অ্যাঙ্গেলে আমার বেতন মনে হয় আপনার কাছে? ওরে বাপ রে বাপ, আপনি তো একটু আগেই করেন আপনি একজন মেথর। হ্যাঁ, আমি বলছি মেথর। আমি মেথর ছিলাম, এখন আমি মেথর না। বুঝছি, গু পরিষ্কার করার টাকা দেয় নাই। আমার গু পরিষ্কার করলে আমি অ্যাডভান্স টাকা দিই। আমি তোর গু পরিষ্কার করি খালি আমার না, পুরো ফ্যামিলির। চলেন তো, একদম পিঠায় পাগল বানা বললাম, পাগলের বাচ্চা পাগল। আমি দেখে চলে না দেবো তো ভাই, একদম নরম করে। একটা কাজ করলে ভালো মতো শেষ করতে হয়। তুমি যে আমার বাথরুম পরিষ্কার করতে গেলে, বাথরুম পরিষ্কার হয়েছে? আসো পরিষ্কার করো। আরে কিসের পরিষ্কার? দেবের গোষ্ঠী গিলাই। প্রেমের আমি গোষ্ঠী কিলাই, প্রেমের মাঝে বিলাই, বানাইছো টয়লেট ক্লিনার, এখন 2 2 4 মিলাই। প্রেমের আমি গোষ্ঠী কিলাই, প্রেমের মাঝে বিলাই, বানাইছো টয়লেট ক্লিনার, এখন 2 2 4 মিলাই। ও শিলা, ও শিলা, আমায় কইরা দিছো বিলা, সরি আমি কানে ধরি প্রেমের গোষ্ঠী কিলা। শিলা, ও শিলা, আমায় কইরা দিছো বিলা, প্রেমিকের চেয়ে বিলাই বড়, বিলাই গোষ্ঠী কিলা। প্রেমিকের চেয়ে বিলাই বড়, বিলাই গোষ্ঠী কিলা। মারু, আই মারু ফটো। আরে উঠছি তো অনেক আগে, আর কোথায় উঠবো? আরে দেখ না, আমি মাছ ভেজে রাখছি ফ্রাই প্যানের জায়গায় ফ্রাই প্যান পড়ে আছে, মাছ নেই। তোমার মাছ ভাজা ঠিক মতো হয় নাই, এজন্য মাছ হাঁটতে হাঁটতে পানিতে চলে গেছে। হলদানি করিস না। আমি ইলিশ মাছটা কাটলাম, করলাম, কি সুন্দর করে আমি ভাজলাম, এখন মাছ নেই, ফ্রাই প্যানে পড়ে আছে। কি বলবো, তুমি ইলিশ মাছ আনলা, সুন্দর করে কাটলা, তারপর ফ্রাই করলা, কিন্তু ফ্রাই প্যান আছে, মাছ নাই। ব্যাপারটা তো টেনশনের। এই, তুই কি এখানে বসে বসে টেনশন করবি নাকি আমার সাথে যেয়ে দেখবি? আরে শুয়ে পড়লি কেন? ও খালা, ঘটনাস্থলে যাওয়ার আগে সেই বিষয়টা নিয়ে ভালো করে ভাবতে হবে। যদি আমি ভালো করে ভাবতে পারি, তাহলে তো আমি উদ্ঘাটন করবো সেই রহস্যটা, মাছটা কোথায় গেল। চিন্তা কর, আমি যাই। কতগুলো মাছ ভাজলাম, কিভাবে আবার কে খেয়ে ফেললো আল্লাহ জানে, কোথায় গেল মাছগুলো। ইলিশ মাছ আনা হলো, কাটা হলো, ভাজা হলো, এরপর সে হাঁটতে হাঁটতে পানিতে চলে গেল। না না, এটা তো সম্ভব না। ওরে চোর, তুমি তাহলে সেই কালপেট না? আমাদের ভাজা মাছগুলো খেয়ে এখানে বসে বসে মিয়াও মিয়াও হচ্ছে। খালা, চোর পাওয়া গেছে। সব পোস্টার ঠিকঠাক লাগাইছো? দেখি সরব সরব। এই যে এইখানে লাগাবা না এইভাবে। কি লিখছো এটা? বিড়ালের সন্ধান চাই মানে? টোকিওর নামটা লিখবা না? টোকিও বলে ডাকলে তো সারা দেয়, এটা তো লিখতে হবে। কি লিখছো? 5000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তোমাকে কি বলছি আরিফ? 10,000 টাকার পুরস্কার দেওয়া হবে ওকে পাইলে। সামান্য একটা বিলের লেগে 10,000 টাকা বেশি হয়ে যায় না? কি বললে তুমি? সামান্য বিলাই মানে? ওর নাম টোকিও, টোকিওকে সম্মান দিয়ে কথা বলবা। ওর জন্য আমি সবকিছু করতে পারি। মিথ্যা কথা। কি মিথ্যা কথা? এই যে একটা বিড়ালের জন্য আপনি সবকিছু করতে পারেন। দেখছো, বিড়াল লেখছো দেখে বিড়াল বলতেছে।
ওর নাম টোকিও, ও আমার জান, আমার বেবি, ওর জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে আমাকে এক্ষুনি হাক করে ফেলেন। সরি, আপনি কি পাগল টাগল নাকি? আর আপনাকে তো আমি খুব ভালো মতো চিনছি। ওই যে মোড়ের চায়ের দোকানে সারাক্ষণ বসে থাকেন, আর আমি যখনই আসা যাওয়া করি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? হ্যাঁ, আপনাকে আমি হাক করবো কেন? টোকিওর জন্য আপনি আমাকে হাক করবেন? এ কি পাগল নাকি? কি বলে যত সব ফালতু লোক। আই, আর পেপার কোথায়? পেপারগুলো লাগাও, এখানে লাগাবো না। টোকিও কোথায় আছে আমি জানি। আপনি সত্যি জানেন? আগে বলুন, টোকিওকে দিলে আপনি আমাকে হাক করবেন? দেখেন, আমি এখন মজা করার মুডে নাই, ওকে নিয়ে আমি অনেক ইমোশনাল। ঠিক আছে, আসেন। কোথায়? টোকিও যেতে আছে সেটাই, ওই যে আমাদের ছোট্ট ফ্ল্যাটটিতে। ওখানে আসো না, হেঁটে। আপনার বিড়ালটা কিন্তু সুন্দর আসছে, হ্যাঁ অনেক কিউট, কিন্তু সোস আর চোর। তো কি হচ্ছে? ওর মোটেও না। আমার খালা মাছ ভাবছে, আপনার বিড়াল গিয়ে মাছ চুরি করে খায় ফেলছে। ও মাই গড, টোকিও মাছ খাইছে? ও তো একদম মাছ খাইতে চায় না, সারাক্ষণ খালি ক্যাট ফুড খায়। আমি এত জোর করছি, খাওয়াইতে পারি না। কি টাইপের ফিশ খাইছে, মানে কতটুকু খাইছে? আরে খালা ইলিশ মাছ ভাবছে না, সেখান থেকে এক পিস খাইছে, আর প্রত্যেকটা মধ্যে বুক দিচ্ছে। ও ওয়াও, ভালো হয়েছে, তাহলে এখন থেকে ইলিশ মাছ খাওয়ানো যাবে ওকে। আমরা কি খাবো সেটা তো বললেন না। চলেন না, কোন দিকে আপনার বাসা? বিলাই তো পাইছেন, এবার আমার হাক দেন। দেখেন, আপনাকে থ্যাঙ্কস দেওয়া ছাড়া আমার আর কিছুই বলার নাই। না, এটা তো কথা ছিল না। আচ্ছা, আপনি টাকা নেন। টোকিওর জন্য 10,000 টাকা আলাদা করে রাখছিলাম, ওই টাকাটা নেন। আমি আপনার কাছে টাকা চাইছি, যেটা কথা ছিল আপনি এখন সেটা করবেন। আপনি যদি আমাকে হাক না করেন তাহলে বিলাই রেখে যান। বিড়াল রেখে যাবো মানে? কেন রেখে যাবো? যেটা কথা ছিল সেটা রাখবেন, আপনার তো বিনিময় ভালো না। দেখেন, আমি কিন্তু আপনার খালাকে সবকিছু বলে দিব। আর ডাকেন খালাকে, খালাকে আমি সব সত্যি কথা বলে দিব। আমিও দুই কথার মানুষ, আমি একদম সহ্য করতে পারি না। হাক করবেন কিনা সেটা বলেন। আচ্ছা, দিতেছি। ঠিক আছে, আসেন। কি রে রাতুল, তোর কি অবস্থা? তোর ফোন টোন দিছি, তোর কোনো খোঁজ খবর নাই। ফোন ধরুস না কেন? আচ্ছা, 016 হ্যালো মিয়াও। হ্যালো মিয়াও, কে বলছেন? হ্যালো মিয়াও। আরে ম্যাও ম্যাও করতেছেন কেন? কথা বলতেছেন না কেন? হ্যালো, সহ্য। মিয়া। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আর তোমার বিড়ালটা কেমন আছে? জি, ওর নাম টোকিও, ও ভালো আছে। মিয়াও মিয়াও। ইতর মিয়াও। এই, তোরা কি বিড়বিড় করছিস? ও না, আমি করতেছি মিও মিও। কেন মেও মেও করছিস কেন? ওর নাম তো শিলা। আরে ওরে ডাকতেছি না, বিড়াল মিউ মিউ করে না, ওই মিউ 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 মিউ। আন্টি, আপনার কাছে আমার একটা বিচার দেওয়ার আছে। চো সারাক্ষণ মেও মেও করে, আমাকে রাতের বেলা ফোন দিয়ে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করিস কেন? নিজের ইচ্ছে করি না খালা, অটো বের হয়ে যায়। মিয়াও মিয়াও মিয়াও। দেখছেন আন্টি, আবার মিউ মিউ করতেছে। কোন ভদ্র ছেলে এরকম মিউ মিউ করে? একটু আসছো তো আমার কাছে। কি এই, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আন্টি, আপনি এই কোয়েশ্চেন কেন করছেন? আরে বলোই না, কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, নাই। নাই? আলহামদুলিল্লাহ। তোমার বাবা মা কি করে না করে এটা আমার আর মারুফের কোনো সমস্যা নেই। আরে সদাই ভালো বলে বাজারে খোঁজ দিয়ে কি করবে? কি হয়েছে জানো? গতকাল থেকে এই মারু সারাক্ষণ তোমার নাম চলছে, এই শিলা এই করে, এই শিলা ওই, শিলা এই শিলা ওই। আন্টি কি বলে আমার নামে? সারাক্ষণ তোমার কথা বলে, বোঝো না কেন বলে? আরে ও তোমাকে পছন্দ করে, তোমার সাথে প্রেম করতে চায়। আন্টি দেখেন, ও আসলে অনেক দুষ্ট, ওকে আমার পছন্দ না। কি বলে খালা, কারে পছন্দ করে না? তোরে করে না? তুই কি এমন করেছিস ওর সাথে? ও তোকে পছন্দ করে না? আমার এমন সোনার টুকরো ছেলে। সে বিড়াল ছাড়া কাউরে পছন্দ করে না, এই জন্য তার সামনে সারাক্ষণ বিড়ালের মতো মিয়াও 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 এটা করি। থাক, আর মেয়া মেয়া করে কোনো লাভ হবে না, চল। জীবনে প্রথম কোনো মেয়েকে আমার এত বেশি ভালো লাগলো। মিয়াও
ছেলেদের বিড়ালের আওয়াজ নেই এটা, ওই সময় এমন করে ডাকে। তোমার ফোনে আবার কি হলো মা? আরে তোর খালাকে একটা আর্জেন্ট ফোন দিব, কিন্তু নেটওয়ার্কই তো নাই। মা, টেলিটক থাকতে কিসের চিন্তা? আমার ফোনে ফুল নেটওয়ার্ক, তুমি এটা দিয়ে কথা বলো। বাহ, আমরা তো টেলিটকের ইন্টারনেট দিয়ে খেলাও দেখি। হাওর পাহাড় কিংবা সুন্দরবন, টেলিটকের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক এখন দেশের সব প্রত্যন্ত অঞ্চলে। টেলিটক, আমাদের ফোন। হ্যালো, আপনার কি আর কোনো কথা নেই? আমার কথা আমি বলে ফেলছি, তোমাকে মিও মিও না বললে আমার ঘুম আসে না। আচ্ছা, ম্যাও ডাক শোনানো হয়ে গেছে, যা বলার বলে ফেলছেন, এবার রাখি। মিয়াও। হ্যালো, হাই। বাবা রাখে। মারুফ, তোরা মানে ডাকতেছে। শুধু ডাকতেছে না, পাশে গিয়ে বসতেও বলতেছে। যা। আসেন মামা, চলেন। আপনি বিড়াল পছন্দ করেন? একদম না। কি, আপনি বিড়াল পছন্দ করেন না? না, পছন্দ করি না মানে এটা না, মানে তুমি বললে এখন থেকে করবো। আমি বললাম। আই লাভ ইউ বিলাই। বিলাই বলে কোনো শব্দ আছে? বিলাই বললে কি বিড়ালদের খুব লাগে? বিড়ালও বলা যাবে না, ওর একটা নাম আছে, টোকিও। আই লাভ ইউ টোকিও। শোনো, কখনো আমার সাথে মিথ্যা কথা বলতে পারবা না, চিট করতে পারবা না। বাহ, লক্ষণ ভালো মনে হইতেছে। এইভাবে কথা বলা যাবে না। আর কি কি করা যাবে না? মদ, গাঁজা, সিগারেট এগুলো খাওয়া যাবে না। আর আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না। আর আর আমাকে প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে, 3 বেলা আমাকে ফোন করতে হবে। শেষ হয়েছে? না। আর কি? টোকিওকে ধরো। হ্যাঁ, ওকে ধরো। থাক, তোমার কাছে থাক। ধরো। এবার প্রমিস করো, আমাদের ছেড়ে কোথাও যেতে পারবা না তুমি। প্রমিস। টোকিওর মাথা ছুঁয়ে কিন্তু প্রমিস করলা। স্যার, আমাদের রেস্টুরেন্টে পেট অ্যালাউড না। সমস্যা নাই, আমরা একটা কর্নারে বসবো। সরি ম্যাম। দেখছো, বলছি না সব জায়গায় বিলাই নেওয়ার কোনো মানে হয় না। আমরা টোকিওকে নিয়ে বের হয়েছি তো। ওরা রেখে আসো, তারপরে রেস্টুরেন্টে আমরা বসবো, সারাদিন ঘুরবো, একটু সময় কাটাবো। বিলাই রাখার দরকারটা কি? সরি, আমি টোকিওকে বাসায় রেখে রেস্টুরেন্টে ঘুরবো প্রশ্নই ওঠে না। দরকার হলে ওদের রেস্টুরেন্টে আমি বসবো না। আমরা এই যে চলে যাচ্ছি এখন, হ্যাঁ, আর বাসায় যেয়ে আপনাদের রেস্টুরেন্টের ব্যাড রিভিউ দিব। কেমনে রেস্টুরেন্টে খাওয়া চলে আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা দাও। সরি বলতে আসছি। জান, কয়টা বাজে? এই তো 6টার মতো। কি, 6টা বেজে গেছে? ও মাই গড, খাওয়ার সময় হয়ে গেছে। আরে আমরা খাওয়া দাওয়া করে আসলাম একটু আগে। আরে তোমার খাওয়ার কথা কে বলছে? টোকিও খাওয়ার সময় হয়ে গেছে। তো বাসায় কাউকে বললো খাওয়াইতে। বাসায় কাকে বলবো? মাকে? মার হাতে কি সে খায়? আমি মা খায় না খাওয়াই দিলে সে তো খায় না। আমার এক্ষুনি যাইতে হবে। আচ্ছা, পরে গিয়ে খাও। ব্যাগটা রেখে গেছি। সোয়া বাবা, দেখি কি তো বিড়ালের খাবারের উপর দিয়ে হাঁটতেছে, খাবো কিভাবে আমি? ও দাঁড়াও, তোকে ওকে সরাই দিতেছি না এখন। তো সরাই দিলে হবে? এটা এর উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, এখন আমি খাবো কি করে এটা? কি হয়েছে? তোকে তো একটা বাচ্চা বাবু, ও হাঁটাহাঁটি করলে কি হইতো? আর যাই হোক, এটা তো বিড়াল না, বিড়াল পায় বয়লা টলা থাকে, খাবার মধ্যে বয়লা লাগছে, এগুলো এখন আমি খাবো না। ধর, তুমি এখন এগুলাই খাবা, খাও। টোকিও আমার বাচ্চা, ও একটু পাড়া দিচ্ছে তো কি হয়েছে? খাও, খাইতে বলছি, খাও খাও। জি জি, আপনি 2 কেজি ক্যাট ফুড আর 4 কেজি লিটার পাঠিয়ে দিন। আচ্ছা, আমার একটা ফোন আসতেছে, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো, কি করছো? তেমন কিছু না, এই যে বসে আছি।
আব্বু আম্মু আবার বাইরে গেছে, তারা রাত্রে ডিনার করে তারপর আসবে। কি বলো, তুই বাসায় একা? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। কি বলতেছো, তুমি বাসায় আসবা? আরে গেটে তো দারোয়ান আছে, বিল্ডিং অনেক লোকজন আছে, দেখতে সমস্যা হয়ে যাবে না? তাহলে কিভাবে আসবো? আসতেই হবে না? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ইলেকট্রিশিয়ান ছেঁচে আসো। দারোয়ান যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবো যে আমাদের বাসার কারেন্টের লাইন ঠিক করতে আসছো। মানে আমি তোমাকে কত বোকা ভাবতাম, এখন তো দেখি তোমার মতে অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, আসছি। বাই। আসো 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 আসো। চলে আসবে না? কেউ চলে আসবে না। উফ, তোমার কাছে কি হ্যান্ডসাম লাগতেছে, একদম পুরো ইলেকট্রিশিয়ান, খুব মানাইছে। কি করতেছো কি? আচ্ছা চলো রুমে চলো, আসো। বললাম না বাসায় কেউ নাই। তো বাসায় তো কেউ নাই, আসো ঘর দেখাবো তোমাকে। কাছে আসো। কাছেই তো আছি। ও লাঞ্চ, আরে আমরা দুজন একসাথে লাঞ্চ করবো তো। তুমি না কাচ্চি বিরিয়ানি পছন্দ করো, তোমার জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। আসো রুমে আসো। এই যে এইটা হচ্ছে আমার বেডরুম, পছন্দ হয়েছে? বাহ, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসতে। আরে আরে আমি আছি তো, আমি যাবো আর আসবো। এই তোমাদের ঘর খালি, বাসায় তোমার বাবা মা কেউ নেই, আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এই যে আমরা তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি। একটু কাছাকাছি। কত কাছাকাছি দেখছো? টোকিও তোমার এই বিহেভিয়ার একদম পছন্দ করতেছে না, তাই না টোকিও বেবি? আমার নিউ করতেছে, তোকে একদম পছন্দ করতেছে না, বিরক্ত হচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি একটু আসতেছি। সব বিড়ার বাচ্চা, মিউ মিউ করার টাইম পাইলি না। জানো, আমার টোকিওকে এতবার বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করছি, সে মুখেই নেয় না, পছন্দই করে না। আচ্ছা শোনো, এখন খাওয়াই দিচ্ছি ঠিক আছে, কিন্তু বিয়ের পরে কিন্তু এসব বায়না করা যাবে না। বিয়ের পর আমি খাওয়াই দিতে পারবো না। আমি তো তোমার হাত ছাড়া খাবোই না। ও তুমি না একদম টোকিওর মতো, ও আমার হাত ছাড়া অন্য কারো হাতে খায় না। কি বিরক্ত হলো মনে হচ্ছে? না, আমাদের কথার মধ্যে বিলে আসতো করতে, আমি বুঝলাম না। মারুফ, ওর একটা নাম আছে টোকিও। আমি জানি টোকিও, টোকিও চন্দ্রনায়ন একদম শেষ, যেখানে যাই সেখানে টোকিও। আজকে টোকিও এটা করলো, কালকে টোকিও এটা করলো, টোকিও টোকিও টোকিও। আই লাভ টোকিও, ফেরাম আমি একদম। তুমি কি বলতেছো এইসব? যা বলছে ঠিকই বলছি। তুমি টোকিওকে ভালোবাসো না? আমার তো চোখের বিষ। এই তো একটা লাস্টে পাবো। তুমি টোকিওর সাথে এরকম বাজে বিহেভ করতে পারো না। এমন ভাবে কথা বলতেছো, মনে হচ্ছে সে একটা মানুষ। তোমার খাওয়া শেষ হয়েছে না? তুমি এখন যেতে পারো। আমার থাকার ইচ্ছাও নেই। আচ্ছা, আমি সরি। থাক, আমি বুঝতে পারছি আসলে আমি তুমি কি সেটা আমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে, আমাকে আর বলতে হবে না। আমার বাসায় বাবা মা নাই, তোমাকে খালি বাসায় আসতে বলছি, এইটার মানে তুমি ভেবে নিছিলে আমরা দুজন। যাই হোক, যখন ওইটা হইল না, তখন সব দোষ পড়ছে টোকিওর ওপর, তাই না? দেখো, আমি তোমাকে ভালোবাসি, তার মধ্যে তোমাদের বাসা খালি, আমি তোমাকে একটু কাছে পেতে চাইলে কি এটা দোষের কিছু? কতটা কাছে চাও বুঝি তো আমি। আচ্ছা, আমি কি তোমার সাথে জোর করছি নাকি ওরকম কিছু করতে গেছি? আমার মাঝে মধ্যে মনে হয় কি শিলা, তুমি আমার থেকে বিলাইরে বেশি ভালোবাসো। দেখো মারুফ, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, তুমি প্লিজ এখান থেকে যাও। সরি বলছি। সরি বলার আগে যা হবার হয়ে গেছে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত? ব্রেকআপ। ব্রেকআপ মানে? বলতে গেলে ব্রেকআপ। আমার কত কষ্ট হয়েছে তোমার সাথে সম্পর্ক করতে, আমি যে তোমার পেছনে একদিন ঘুরছি, সে সময় ফিরে দাও ওকে। দেখো, আমার সাথে আর ফালতু কথা বলো না, ব্রেকআপ মানে ব্রেকআপ, যাও। মানে সামান্য বিলার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করবা? এই টোকিওর জন্য তোমার আসল চেহারাটা সামনে চলে আসছে, বের হইতে বলছি না, যাও। হ্যাঁ, বিলার বাচ্চা চিন্তাবে না একদম। বের হইতে বলছি না, তোমাকে যাও। তোর প্রেম ভালোবাসা করতে না, বিড়াল নিয়ে বসে থাক। কে তুমি? তোমার তো চিনলাম না।
ওই আমি আসছিলাম ওই উপরে ওই কারেন্টের সমস্যা ছিল ওই জন্য আসছিলাম। ইলেকট্রিশিয়ান? জি হ্যাঁ, দেখতেছেন তো ইলেকট্রিশিয়ান। আমি ভালো হয়েছে তুমি আমি তো একটা ইলেকট্রিশিয়ান করতে দিলাম। ও ওই আমার একটা সমস্যা হয়েছে বুঝছো, ওই 4 তলার ফ্ল্যাটের ওই মোটরের লাইন পাইতেছে না, পানির মোটর, তো দেখবা। কিন্তু আমি তো আসলে আরে মেয়ে তো উপরে দেয় টাকার জন্য, টাকার জন্য কাজ করো না তুমি, এই কাজটা করলে তো টাকাই দেবো। দেখো 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 কি সমস্যা? কি সমস্যা জানলে তো আবার তোমার বলতেছি কেন? আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি, কিছু বুঝতেছি না। কোনটা? এটাই তো আমার কথা, যে জুয়েলারি সে দেখো না, এটা ছিঁড়ে গেছে মনে হয়, দেখো তো। যে কোনো একটা তার ধরেন তো। মধ্যেটা ধরেই ধরছি। মানে কারেন্টে শকটক করছে না? ও তার লাইন এটার মধ্যে স্যার না চরম। তুই কি আমার টেস্টার পাইছস? আমার দিয়ে কারেন্ট টেস্ট করাইতেছস? নতুন 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 ইলেকট্রিশিয়ান। বাবা সরি বলার জন্য ফোন দিচ্ছি। ব্লক করে দিল। আচ্ছা, আরে আমাদের সুস্থ থাকতে হলে তো ওয়াকে যেতে হবে, বুঝতেছো না? হাঁটতে হবে তো। আসো আসো। লীলা, এন ও নো, তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। শিলা আমার কথাটা শোনো একবার। আমি বললাম না তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো খালার সাথে আমার কথা হয়ে গেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। আমাকে কি পাগলে পাইছে? আমি তোমাকে বিয়ে করব মানে? তোমার ছায়া পর্যন্ত আমি দেখতে চাই না। কেন আমি কি করছি যে আমার ছায়া দেখতে চাও না তুমি? কি করছো মানে? তুমি টোকিওকে নিয়ে যা যা ঝামেলা করছো ওগুলাই যথেষ্ট। শালা বিলার বাচ্চা বিলাই, তুই সব নষ্টের মতো তোর আজকে খবর আছে। খবরদার, টোকিওকে কিছু বললে কিন্তু আমি একদম চিল্লাপাল্লা করে মানুষজন জড়ো করব। লোকজন জড়ো করো, দেখি কি আমার বাধা দেয়। দেখো তুমি মানুষজন। মারুফ দেখো, প্লিজ বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ি করলে তুমি কি করবা? হ্যাঁ, ছোট লোক। আমি ছোট লোক? তুই ছোট লোক? তোর চন্দ্র গোষ্ঠী ছোট লোক, তোর বিলাই ছোট লোক। শালা বিলার বাচ্চা বিলাই, এটা জন্য আমি প্রেম করতে পারি নাই, পার্কে ঘুরতে পারি না, রেস্টুরেন্টে খাইতে পারি নাই। বিয়ে নিয়ে ভাগ, পকেট নিয়ে তোর কোনোদিন বিয়ে হবে না। হ্যালো হ্যালো, মিয়াও। কি ব্যাপার? তুমি আমার নতুন নাম্বার কিভাবে পেলে? ম্যারেজ করেছি। তা এতদিন পর কি মনে করে? এতদিন পরে না শিলা, তোমাকে আমি বলতে পারি না, বলতে পারতেছি না। আমার তো অনেক শাস্তি হয়েছে। চলো না সবকিছু ভুলে আমরা আবার। সেটা আর সম্ভব না মারুফ। কেন সম্ভব না? আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে। কি? হ্যাঁ। কি ব্যাপার, তুমি কি মন খারাপ করলা? হ্যাঁ।
তো বাসার বাইরে বের হতে পারবো না মারুফ। তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো, আমরা আগের বাসাতেই থাকি। আরে কি বলো, তোমার হাজবেন্ড আছে না? আরে ও তো অফিসে চলে গেছে। শোনো, তুমি আসার সময় একটা টয়লেট ক্লিনার, একটা ব্রাশ আর টয়লেট ক্লিনারদের যে সার্ভিস ড্রেস আছে না ওইটা পরে আসবা। আর ওই যে টিভি চ্যানেলে দেখায় না বিজ্ঞাপনে বড় বড় সেলিব্রিটিরা টয়লেট ক্লিনার সেজে বাথরুম পরিষ্কার করতে যাইতেছে, ওই ধরনের একটা ড্রেস পরে চলে আস। কেন? আরে যদি বাই চান্স কোনো কারণে আমার হাজবেন্ড বাসায় চলে আসে, তখন তাকে বলবো তুমি হচ্ছে টয়লেট ক্লিনার, মানে কোনো রিস্ক নেওয়া যাবে না, বুঝছো? আর দারোয়ানও তো জিজ্ঞেস করবে। আগেরবার মনে নাই ইলেকট্রিশিয়ান সেজে আসলা, তখন জিজ্ঞেস করছে না? সবচেয়ে ভালো তুমি টয়লেট ক্লিনার সেজে চলে আসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, হ্যাঁ সাবধানে আসো। ওকে বাই। মনে প্রেমের লাড্ডু আজকে ফুটতাছে ঠাস ঠাস, কখন ছুব তোমায় মনটা করতাছে হাসফাস, তোমায় পাবো বলে হইছি টয়লেট ক্লিনার, আহার কি চমৎকার বুদ্ধি তোমার, বসিলা বসিলায় আমি আসি অন দা ওয়ে, আইতাছি হার পিকার প্রাণ সঙ্গে লয়ে, বসিলা বসিলায় আমি আসি অন দা ওয়ে, আইতাছি হার পিকার প্রাণ সঙ্গে লয়ে। হ্যালো, এই যে ভাই বুঝবেন চারতলায় কি কাম? কি কাম মানে দেখে বুঝেন না কি কাজ করতে আসছি? টয়লেট ক্লিন করতে আসছি। দাঁড়ান, ফোন দিয়ে হবে। ঠিক আছে। এই এই কতলে আসছো? চারতলায়। ও বুঝছি, মানে চারতলাও কি আমার বাথরুমের মতো ময়লা আটকাইছে না? একটা কাজ করবা, চারতলার কাম শেষ করে দোতলায় আসবা, দোতলায় এসে আমার বাথরুমগুলো ক্লিন করে দেবে। আমি এসব করতে পারবো না, অন্য কাউরে বলে দিই। করতে পারবা না মানে? কারণ আমি এসব করি না। করোনা মানে এগুলো কি তাহলে? মানে এসব করি আসলে, একদিনে একটা করি, দুইটা করি না, উস্তাদের নিষেধ। এইসব কাজ শিখতে ওস্তাদ লাগে নাকি? সব কাজে উস্তাদ লাগে, উস্তাদ ছাড়া কিছু শিখা যায়? উস্তাদের নিষেধ, একদিনে একটার বেশি কাজ করা যাবে না। কি কর? এই যে আপনি বুঝান, ম্যাডাম আপনি যেতে বলছে। বাথরুম পরিষ্কারের কাজও ওস্তাদ লাগে? এসব কাজ ওস্তাদের কাছে শিখতে হয়? উফ, আমি আর প্যারা নিতে পারবো না। মোবাইলের টক টাইম শেষ, ইন্টারনেট শেষ, দোকানে যাও, অফার দেখো, আবার রিচার্জ করো। আমার আর প্যারা ভাল লাগে না। বন্ধু, তোর প্যারা আর আমাদের মাঝে ডালিস না। মাই টেলিটক অ্যাপ ডাউনলোড কর, প্যারা ছাড়া রিচার্জ কর, পছন্দ মতো মিনিট আর ইন্টারনেট প্যাকেজ বেছে নে। আমি এখন মিস প্যারা নই, আমি এখন মিস সারা। টেলিটক আমাদের ফোন। আরে টোকিও নাকি? কেমন আছো? টোকিও মনে হয় এখন আমার উপর রাগ করে আসছে। অনেকদিন পর দেখছে তো এর জন্য। টয়লেট ক্লিনার হিসেবে কিন্তু তোমাকে ভালোই লাগতেছে। আসো না, ভিতরে আসো। শিলা, তোমার দেখে কি যে শান্তি লাগতেছে। তুমি কি এখন বাসায় একাই? একা থাকবো কেন? টোকিও আছে না? ও, টোকিও তো আছে। সরি শিলা। সরি কেন? 100 বার তো ফোনে অলরেডি সরি বলে ফেলছো। না, সামনাসামনি সরি না বলে শান্তি পাচ্ছিলাম না। ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। আমি তোমাকে অনেক মিস করি এখনো, জানো? ও নো, ও মনে হয় অফিস থেকে চলে আসছে। ওকে। আরে আমার হাজবেন্ড। হাজবেন্ড চলে আসছে। আরে এখন কি হবে? তুমি বাথরুমে ঢুকো। বাথরুমে ঢুকবো কেন? তুমি টয়লেট ক্লিনার সেজে আসছো না, টয়লেট ক্লিন করো। বাথরুম করতে গেছি। এই ঢুকে তাড়াতাড়ি ক্লিন করো, ভালো মতো ক্লিন করতে। দেখবি ওই যে টয়লেট ক্লিনার আসছে, টয়লেট ক্লিন করতে। ওকে দেখা দিচ্ছিলাম। কই? টয়লেটে। চলো চলো। আসলে এই
ক্লিনার ক্লিন করছি তো দেখছো আসো চলো ক্লিন করতেছে মা বাড়ি করতেছে কিন্তু গোষ্ঠ আছে গোষ্ঠ আছে আরে ক্লিনিং দের দিন কো ক্লিনার দাও ও জান ওরা প্রফেশনাল করতে পারবে আসো প্রফেশনাল হোক অসুবিধা নাই আমার অফিসে কলিগ আছে সে খালি কথা কথা ঘোরা দেয় কি আমার বাসার বাথরুম দাঁতের মতো পরিষ্কার ভাই এমন ভাবে ক্রিয়েট করবেন তাহলে দাঁতের মতো পরিষ্কার লাগে হ্যাঁ কোনো সমস্যা নাই স্যার, একদম ঝকঝকে তক্তকে করে দিব। আপনার দাঁতটা দেখি। জি স্যার, দেখছি। শুনো ঠিকঠাক ভাবে ক্লিন করো শোনো এই একটা বাকি দুইটা তিনটা আর পরিষ্কার করো হ্যাঁ আচ্ছা আমি জামা কাপড় ছাইরে এসেছি আচ্ছা আচ্ছা আসতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছি শিলা, এটা তোমার হাজবেন্ড? এইরকম একটা ভোটকারে তুমি বিয়ে করছো? ভোটকা হইলে কি হবে, ও টোকিওকে অনেক ভালোবাসে। তুমি কি করবো বলো, একটু ক্লিন করতে আসতেছি যা ওইখানে তো রাখা আছে রুমে। টোকিও শালা বিড়ার বাচ্চা। আরে ক্লিনার পাইতে হতো না পারলে তো আর কিছু করতে পারুম না। রাখো এই তোমারই তো খুঁজতেছি আমি, আমার ওই টয়লেটটা ক্লিন করতে হবে বুঝছো। আসো তোমার চেনা লাগে কই জানি দেখছি তোমার আমি, ঠিক না? কি হলো আসো, আরে টাকা বাড়াই দেবো নে। দেখেন মেজাজ খারাপ আছে, যান পরিষ্কার করতে পারবো না টয়লেট গুলো। এই তুই আমার জারি দেখ একদম কান্দে মাঝে ভাড়া ভাড়া ধরে নিজের টয়লেট পরিষ্কার কর। দেখো আমার তো বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, ও যে এরকম অফিস রেখে মাঝ দুপুরবেলা হঠাৎ করে চলে আসবে এটা আমি বুঝি নাই। বুঝলে কি আর তোমাকে আসতে বলতাম বলো? থাক বাদ দাও। কিভাবে বাদ দিব বলো, তুমি তো অমুক কোমরা করে বসে আছো। তুমি বিয়ে করে ফেললা, আমাকে জানাইলে না পর্যন্ত। এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে আমি আগেও দিচ্ছি। সবকিছু এত তাড়াহুড়ো করে বসে আমার আর কোনো উপায় ছিল না। আর তোমার আমার তো ব্রেকআপ হয়েই গেছে, এক্সকে কি কেউ জানায় কিছু করে? তুমি আমাকে এক্স ভাবো, আমি তোমাকে ভাবি না, এখনো না। এটা ঠিক না, তোমার সাথে এরকম রেস্টুরেন্টে বসাও না ঠিক না। আমি উঠি। না না একটু বসো না, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ফেলো, চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলতেছো তুমি এসব? সত্যি বলতেছি, আমি তোমাকে সবসময় অনেক মিস করি। এখন আর এসব বলে লাভ কি, আমি উঠি। না আর একটু বসো না। দেখো আমার হাজবেন্ড খুবই সন্দেহবাতিক, একটু দেরি হলে নানা কোয়েশ্চেন করবে। আমার যে তোমাকে সবসময় দেখতে ইচ্ছা করে। আমার হাজবেন্ড তো দুপুরবেলা অফিসেই থাকে, তখন চলে এসো। যেভাবে সে যে আসছিল না ওইভাবেই চলে এসো। আমি আর টয়লেট ক্লিনার হতে পারবো না। আরে দারোয়ান তো তোমাকে টয়লেট ক্লিনার হিসেবে দেখে ফেলছে না, আসলে ওইভাবেই আসতে হবে। তুমি মাঝে মধ্যে বেরিয়ে আসতে পারো না? আমি কিভাবে বেরোয় আসবো? আমার হাজবেন্ড সারাক্ষণ ভিডিও কল দিতে থাকে। আমি যে আজকে আসছি সুপার শপে যাওয়ার কথা বলে আসছি, আমি যে বারবার করে বলবো সুপার শপে যাচ্ছি সেটাও বলতে পারবো না, কারণ মাসে একবারই সুপার শপে যাই। দেখো আমি সংসারে কোনো অশান্তি চাই না। আমি আজকে উঠি আর কফিটা তুমি খেয়ে নিও, আমি খাইনি। মানে কি ঘোরা টিমের একটা বিল্ডিং বানাইছে, দুদিন পর পর টয়লেটে গু আটকা যায়। ধর আরে ভাই লাভ তো আনলে রে, কাম করলে তো টেয়া পায়। আসছো? এই নাও। এটা কি? এক্ষুনি দেখো না। কি নিয়ে আসছো আবার? ও কি কিউট! আমি জানতাম তোমার পছন্দ হবে। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তুমি বসো না, তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসে। না না তুমি আমার সামনে থাকো, তোমাকে একটু দেখি এক। ওহো কে আসলো আবার? কে দেখো? ও চলে আসছে। তো হাজবেন্ড শুনে বা তুমি বলছো আজকেও আগে চলে আসলা?
আচ্ছা শোনো, ওই যে টয়লেট ক্লিনারকে তো আজকেও ডাকছি, ক্লিন করতেছে। তাই হ্যাঁ। আমি নিজে ডাক পাই। গুড গুড ভেরি গুড। খুব ভালো পরিষ্কার করে। আজকেরটা একদম ওই দিনটার মতো করছো, হ্যাঁ তাদের মতো পরিষ্কার করেছিল। ঠিক আছে, গুড গুড, অনলাইনে করো। আর শুনুন, এইটা শেষ হয়ে গেলে ওই আরো দুইটা বাথরুম আছে, ওগুলো পরিষ্কার করতে বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমার কিন্তু সুন্দর করে পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ, সরি রিলি সরি। শোনো না, একশোটা কিছু খাইতে দিচ্ছ? না এটা কোনো কথা? গত সপ্তাহে যে মিষ্টি আনলাম, ওই মিষ্টিটা খাইতে দাও। আচ্ছা মজা ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, এখনই দিব। দোস্ত, মাল আবার বুঝে ফেলিব না তো? আরে প্রশ্নই উঠে না, কোনোভাবেই সন্দেহ করবে না। দোস্ত, তুই মনে করে কেন মাল নিজের এক্স বয়ফ্রেন্ড দিয়ে নিজের মধ্যে পরিষ্কার করতেছিস? দোস্ত, আমার একটা থেকে জোস, তোকে দেখে তো পুরো আমার হাজবেন্ড মনে হইতেছে। আমার একটু কেমন হচ্ছে? সুপার। তুই তো মনে কর আমার পনেরো থেকে ফানা অ্যাক্টিং করছিস। ছি শিলা, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আমাকে দিয়ে টয়লেট ক্লিন করাইলা? এসব তোমাদের প্ল্যান ছিল? আমাকে বলতা, আমি প্রত্যেক দিন একজন করে লোক পাঠিয়ে দিতাম, তোমাদের টাকা পয়সা দেওয়া লাগতো না, আমি নিজে সব টাকা পয়সা দিতাম। এইভাবে তুমি আমার সাথে চিট করলা? মারো মারো। লজ্জা লাগে দোস্ত। তোমার ফোনে আবার কি হলো মা? আরে তোর খালাকে একটা আর্জেন্ট ফোন দিব, কিন্তু নেটওয়ার্কই তো নাই। মা, টেলিটক থাকতে কিসের চিন্তা? আমার ফোনে ফুল নেটওয়ার্ক, তুমি এটা দিয়ে কথা বলো। বাহ, আমরা তো টেলিটকের ইন্টারনেট দিয়ে খেলাও দেখি। হাওর পাহাড় কিংবা সুন্দরবন, টেলিটকের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক এখন দেশের সব প্রত্যন্ত অঞ্চলে। টেলিটক, আমাদের ফোন। সর সর সামনে থেকে, একদম বুক হয়ে আবার কথা বোঝা। প্রেমের জন্য সম্রাট শাহজাহান বানাইছে তাজমহল, রোমিও দিছে জীবন, মজনু হইছে পাগল, আর আমি এসে একটা ছাগল। শেষ পর্যন্ত মেতে হইলাম। একটা কাজ শুরু করলে ঠিকঠাক মতো শেষ করতে হয়। তুমি যে আমার বাথরুম পরিষ্কার করতে গেলে, বাথরুম পরিষ্কার হয়েছে? আসো পরিষ্কার করো। আরে কিসের পরিষ্কার? প্রেমের গোষ্ঠী গিলাই। ও প্রেম এখন একদম সব শেষ হয়ে গেল। তুমি কি যেন বলছিলা, আমাকে ছাড়া তুমি বাঁচবা না, আমাকে ছাড়া তুমি মরেই যাবা। মনে আছে রাস্তাঘাটে মানুষের সামনে যে তুমি আমাকে অপমান করছিলা? কি বলছিলা তুমি? আমাকে ছোট লোক বলছিলা। এখন ছোট লোকটা কে? ছোট লোকের কাজটা কে করলো? টয়লেট ক্লিন কে করলো? তুমি না আমি? শুনো, স্ট্যাটাস বুঝে তারপর কথাবার্তা বলবা। টয়লেট ক্লিনার কোথাকার। আরিফ ভাই, টোকিও তো আবার হারায় গেছে। আবার হারানো বিজ্ঞপ্তি দিতে হবে, বুঝছেন? এইবার অ্যামাউন্ট দিবেন 20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, বড় করে লিখবেন নাম টোকি। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ফোন দিচ্ছি, একটা সেকেন্ড। টোকিও বাচ্চা আমার। এই এই আপনি কে? টোকিওর মাথায় পিস্তল ধরে রাখছেন কেন? প্লিজ টোকিওর কিছু করবেন না প্লিজ। টোকিওকে পেতে চান? ভাই আপনার যত টাকা লাগে আমি দিব আপনাকে, প্লিজ ওকে কিছু করবেন না, ওকে ফিরিয়ে দিয়ে যান। শোনেন, 7 নম্বর পার্কের সামনে যে পাবলিক টয়লেট আছে না, ওখানে চলে আসেন, টোকিওকে নিয়ে যান। জি ভাই, আমি আসতেছি ভাই। তুমি আমার টোকিওকে কিডন্যাপ করছো। টোকিও কোথায়? তোর টোকিওকে দাও। আরে টোকিও আসছে, এত অস্থির হওয়ার কিছু নাই। টোকিওকে পাবা, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে এই যে পাবলিক টয়লেট, এখানে শত শত মানুষ হেগামতা করে। তুমি এখন সেই টয়লেটে গিয়ে প্রত্যেকটা টয়লেট ক্লিন করবা। এই যে ব্রাশ, এই যে বালতি, আর এই যে ক্লিনার। যাও। কি?
পাবলিক টয়লেট ক্লিন করব? করবো না? প্রশ্নই উঠে না। রাতুল, গুলি কর টোকিওর গুলি কর। না না, আমার বাচ্চাকে গুলি করো না, প্লিজ প্লিজ মারো প্লিজ। টয়লেট পরিষ্কার? আমি থানায় যাব, পুলিশে দিব তোমাকে, তোমার নামে মামলা করব। ঠিক আছে, তুমি মামলা করতে করতে টোকিওর ডেড বডি আমি জাপানে পাঠানোর ব্যবস্থা করতেছি। গুলি কর। না 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 না, আমি করব, আমি ক্লিন করব। যাও, গুলি করিস না, থাক। জগে টকটকে করতে হবে একদম। গো, যাও, নাহলে কিন্তু গুলি করে দিবে টোকিওকে। যাও। কি গন্ধ লাগে? শেষ করে আসো, শেষ করে আসো। এখন বুঝো টয়লেট পরিষ্কার করতে কেমন লাগে। আমি যখন পরিষ্কার করছিলাম তখন আমার এরকম লাগছে। সবগুলো পরিষ্কার করো, একদম সব জগে তক্ত হয়ে করতে হবে। পরিষ্কার করো ভালো করে। রাতুল, আসো। টোকিওকে নামাচ্ছ কেন? বাবা, আমার ছোট্ট বাবা। টোকিও বাচ্চা, তুমি ঠিক আছো? এই শয়তানগুলো তোমাকে মারছে, তাই না বাবা? শিলা, আমি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করি নাই। তুমি আমাকে ওই দিন বলছিলে না, যারা টয়লেট ক্লিন করে তারা ছোট লোক। আসলে কোনো পেশার মানুষই ছোট লোক না। মানুষ ছোট লোক হয়ে পৃথিবীতে আসে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সমানভাবে পৃথিবীতে পাঠায়। কারো প্রফেশন দেখে মানুষ যাচাই করা ঠিক না। আরো অনেক কথাই বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি কি বলতে চাইছি তুমি বুঝে গেছো। মানুষ, আই এম সরি। শিলা, আমি আজীবন তোমার টয়লেট ক্লিনার হিসেবে থাকতে চাই। আজীবন টোকিওর বাবা হয়ে থাকতে পারবা? পারবো। রাতুল, আমার মেয়ের সাথে একটা ছবি তুলতো, ফ্যামিলি ফটো। এই যে আম্মু, এদিকে তাকাও। ভাই ইসমাইল ভাই, আপনার মেয়ে তো হাসে না। আম্মু, আসো আসো আসো। তোমার কোলে গেলে হাসবে, আমি না। না থাক, তোমার কোলে থাক। মনে প্রেমের লাড্ডু আজকে ফুটতাছে ঠাস ঠাস, কখন ছুব তোমায় মনটা করতাছে হাসফাস। তোমায় পাবো বলে হইছি টয়লেট ক্লিনার, আহার কি চমৎকার বুদ্ধি তোমার। ও শিলা, ও শিলায় আমি আসি অন দা ওয়ে, আইতাছি হার পিকার প্রাণ সঙ্গে লয়ে। ও শিলা, ও শিলায় আমি আসি অন দা ওয়ে, আইতাছি হার পিকার প্রাণ সঙ্গে লয়ে। তারারা রা রা টা 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 তারারা। তোমার ফোনে আবার কি হলো মা? আরে তোর খালাকে একটা আর্জেন্ট ফোন দিব, কিন্তু নেটওয়ার্কই তো নাই। মা, টেলিটক থাকতে কিসের চিন্তা? আমার ফোনে ফুল নেটওয়ার্ক, তুমি এটা দিয়ে কথা বলো। বাহ, আমরা তো টেলিটকের ইন্টারনেট দিয়ে খেলাও দেখি। হাওড় পাহাড় কিংবা সুন্দরবন, টেলিটকের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক এখন দেশের সব প্রত্যন্ত অঞ্চলে। টেলিটক, আমাদের ফোন।